অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। টাকা পাওয়ার তারিখ জানালো শুভেন্দু অধিকারীর সরকার। কারা পাবেন টাকা, নতুন করে আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রতিশ্রুতি রাখতে শুরু করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য করলেন বড় ঘোষণা। আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। নতুন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি জমা পড়বে। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এই ঘোষণা করা হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, একই সঙ্গে আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। অর্থাৎ একদিকে মাসিক আর্থিক সহায়তা, অন্যদিকে বিনামূল্যে যাতায়াত, দুই সুবিধাই একসঙ্গে পেতে চলেছে রাজ্যের মহিলারা। প্রশাসন সূত্রে খবর, আপাতত যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাই সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় চলে আসবেন। অর্থাৎ নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে জানা যাচ্ছে। ভবিষ্যতে যদি অতিরিক্ত কোনো নথি বা তথ্যের প্রয়োজন হয় তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,500 টাকা এবং তফসিলি জাতি ও জনজাতির মহিলারা পেতেন 1,700 টাকা। সেই তুলনায় অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে মাসে 3,000 টাকা। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের বহু মহিলাদের মধ্যে এই ঘোষণা নিয়ে তৈরি হয়েছে উৎসাহ। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষজ্ঞদের একাংশের মতে, মহিলাদের আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ হতে পারে। তবে প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইন, যোগ্যতার নির্দিষ্ট শর্ত এবং বাস্তবায়নের খুঁটিনাটির সামনে এনে পরিষ্কার হবে পুরো বিষয়টি। এখন রাজ্যের লাখ লাখ মহিলার নজর আগামী 1 জুনের দিকে, কারণ সেদিক থেকে শুরু হতে চলেছে প্রতীক্ষিত অন্নপূর্ণার ভান্ডার।